আজকে আসুন্না ফাউন্ডেশন আজ সারা বাংলাদেশে রোল মডেল হয়ে গেছে, বিশ্বস্ত একটা জায়গা হয়ে গেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা মানুষ দিচ্ছে। প্রায় 100 কোটি টাকার বাজেট এই বন্যার্ত মানুষদের জন্য, 100 কোটি টাকা এই আসুন্না ফাউন্ডেশনে চলে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন 100 কোটি টাকা? এই 100 কোটি টাকা তিনি বলেছেন যে আমি এই 100 কোটি টাকা এই বন্যার্ত মানুষদের মাঝে যেভাবে দেওয়া দরকার সেভাবে আমি এটা দিয়ে দেব। এটা মানুষদের একটি আমানত, এই আমানত রক্ষা করা এটা হচ্ছে মুমিনদের একটি অন্যতম গুণ। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই ফাউন্ডেশনে গতকালকের সম্ভবত দেখলাম যে বাংলাদেশের একজন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, এই মাহমুদুল্লাহ রিয়াদ উনি গিয়েছেন এটা পরিদর্শন করার জন্য। সেই সাথে এই আসুন্না ফাউন্ডেশনে তিনি কিছু অর্থ দিয়ে এসেছেন। কত দিয়েছেন বলেন নাই, কিন্তু কিছু দিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, তার মানে বোঝা গেল আজকে যা ক্রিকেটার থেকে শুরু করে নিয়ে আজকে সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য একটি ফাউন্ডেশন, তার নাম হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এখানেও হতে পারে এমন কিছু মানুষ আছে যারা কিছু টাকা কিছু অর্থ বন্যার্ত মানুষদের জন্য আসুন্না ফাউন্ডেশনে দিয়েছেন, এরকম কিছু মানুষ থাকতে পারে। সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে এই ফাউন্ডেশনে টাকা চলে গেছে। আরে ভাই, এই বন্যার্ত মানুষদের পাশে আমরা নিজেও গিয়েছিলাম। বগুড়ার কিছু আলিম ওলামা, আমি গত জুমায় আমার জুমা মসজিদে সেখানে নগদে 29,000 টাকা উত্তোলন হয়েছেন। আলহামদুলিল্লাহ এখন 29,000 টাকা আমি নিজে উঠাইছি, সেইটা বন্যার্ত মানুষদের জন্য চলে গেছে। আমরা বগুড়ার 8 থেকে 10 জন আলিম ওলামা, মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সহ, মাওলানা শরীফুল ইসলাম সহ 8 থেকে 10 জন ওলামা আমরা ফেনীতে চলে গিয়েছিলাম। আহারে, বৃষ্টি নাই, তারপরে শুধু পানি আর পানি, গলা পর্যন্ত পানি। আমরা নিজে কোমর পর্যন্ত পানিতে নেমে মানুষদের দ্বারে দ্বারে আমরা ত্রাণ দিয়েছি। এই যে মানবতার সেবা, এটাই তো পরম সেবা, এটাই তো উত্তম সেবা। এই ক্লান্তি লগ্নে আমাদের সকলের এগিয়ে আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের এগিয়ে আসা দরকার এই মুহূর্তে। আজকে আমরা যাদেরকে বন্ধু মনে করি, এই ভারত সরকার, এরা তো আমাদের বন্ধু না, এরা আমাদের চিরন্তন দুশমন। এটা বিশ্বাস করতে হবে। শুধু এখন নয়, আজ থেকে বহু বছর আগে আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী বলে গিয়েছেন যে ভারতকে তোমরা এত বন্ধু মনে করো, কিন্তু ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চিরন্তন দুশমন। ওদের প্রয়োজনে ওরা ব্যবহার করবে। সুতরাং আমরা এই সমস্ত বন্যা দুর্গত মানুষ যারা আছে তাদের জন্য দোয়া করি, সেই সাথে যতটুকুন সাহায্য করা দরকার আমরা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন করার তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।